তোমার টাটা করে দাও, টাটা। এই যে টাটা করে দাও, টাটা করো মা, টাটা করে দাও, টাটা করো। হ্যাঁ টাটা। ও এই যে টাটা করছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন বাজে 8:20। এখন বাজে 8:20। ছেলেকে নিয়ে স্কুলে ছেড়ে ড্রপ করে দিয়ে আমরা বাড়ি যাচ্ছি। প্রচণ্ড বর্ষা, মানে রাত্রিবেলা থেকে প্রচণ্ড বর্ষা, ওই জন্য আজকে গাড়ি নিয়ে ছাড়তে আসলাম। ছেলে কিছু করার নেই, ট্রেনে আসতে গেলেও ভিড়ে যায় পুরো। এখানে ট্রেন থেকে নেমে রিক্সায় করে আসতে হয়, যার জন্য আমি জাস্ট সকালবেলা বাড়িতে ঢুকেই, নাইট ডিউটি ছিল, ঢুকেই আবার সঙ্গে সঙ্গে বেরিয়ে এসেছে ছেলেকে নিয়ে। মায়ের অবস্থা কালকে খুবই খারাপ ছিল। কালকে রাত্রেবেলা আবার মাকে নিয়ে ডাক্তার কাছে গেছিলাম, স্যালাইন দিয়েছি। সোডিয়ামের খুব অভাব মায়ের। তো ছেলেকে নিয়ে আসছি, তো গোপা ছাতা দিয়ে ছেলেকে নিয়ে এসেছিল আর কি, গাড়িতে তুলে দেওয়ার জন্য। তা আমি বললাম তুমিও চলো যাই, তো নাইটি পরে চলে এসছে। আমার অবস্থা এই দেখো, গোপা নাইটি পরে চলে এসছে। একদম বাজে অবস্থা, মাথার কি অবস্থা, চারিদিকে খুব বাজে অবস্থা। তবু আসলাম, তাই আমি বললাম গাড়ির মধ্যে তো অসুবিধা হবে না, তুমি চলো। তো নিয়ে চলে এসেছি। এখন দেখো বসে আছে গোপা। আর এখন বাড়ি যাবো, বাড়ি গিয়ে মাকে আবার ইঞ্জেকশন দিতে পারবে। তো মাকে অনেকগুলো স্যালাইন চালাতে হচ্ছে, আর সোডিয়াম যুক্ত স্যালাইন যেটাকে বলে আর কি, ডাক্তারি ভাষা যায় না কি বলে, মানে সোডিয়াম চড়াচ্ছে আর কি। মানে শরীরে মার সোডিয়ামের একটু অভাব হয়েছে, একটু না প্রচুর অনেকটাই অভাব হয়েছে, যার জন্য আর কালকে একদম এত সিরিয়াস হয়ে গেছিল। তারপরে আবার ডাক্তার কাছে নিয়ে গেছি, পরশুদিন নিয়ে গেছিলাম, পরশুদিন স্যালাইন চলেছি, তাও তো হয়নি। তারপরে কালকেও আবার গেলাম, তো বলেছে আজকের থেকে একটু প্রোগ্রেস দেখতে পাবে, এরকম ডক্টর বলেছে আর কি। এখন দেখা যাক কি হয়। তো আজকে আমার একটু বারাসাতে যাওয়ার কথা ছিল কোর্টে। ছেলের ডকুমেন্টসের নামের স্পেলিংয়ে ভুল আছে, সেটা ঠিক করার জন্য এফিডেভিট করার জন্য যাওয়া দরকার ছিল। তো সেখানে ফোন করে ক্যান্সেল করে দিয়েছি, কারণ দুপুরবেলাতেও দুপুর 2টোর মধ্যে যেতে বলেছে আমাকে, কিন্তু দুপুর 2টোর সময় মার ইঞ্জেকশন আছে, ওই জন্যে এটা তো ইমার্জেন্সি হয়ে গেছে না, তো ওই জন্যে ক্যান্সেল করে দিয়েছি। উকিলবাবুকে বলে ফোন করে আমি নেক্সট মঙ্গলবার দিন যাবো আর কি, যেদিন আমার ছুটির দিন থাকে। তো আজকে আমি ছুটি নিয়েছিলাম ওই যাওয়ার জন্যে, কিন্তু মায়ের জন্য আবার এই ছুটিটা মায়ের কাজে লেগে গেলো আর কি, ওখানে আর যাওয়া হলো না। তো এটা হচ্ছে মায়ের নিউজ। বাকি বাড়িতে গিয়ে তোমাদের মাকে দেখাবো কেমন আছে। এখনও ওরকম কিছু হয়নি, কিন্তু খুবই খারাপ অবস্থা আর কি। তবে এই যাত্রা যদি বেঁচে যায়, তোমাদের আশীর্বাদে, ভগবানের কৃপা যদি মানে এইবারটা যদি আবার ফিরে তাকায় আমার দিকে, তাহলে মাকে আবার ট্রিটমেন্ট থেকে আর বাইরে রাখবো না। আসলে যখন মানুষ কোনো জিনিস নিয়ে ভোগে, মানে আঘাত খায় বা ধাক্কা খায়, তখন সেটার এক্সপিরিয়েন্সটা হয়। সেটাই হচ্ছে আর কি আমারও। দাদা বাইরে আছে, দাদা কয়েকদিন আগে এসেছিলো, বলেছিলাম তোমাদের। ও বাবা ফোন করছে, ও মাঝে কান্না করছে। হ্যাঁ, তো টেনশন তো হয়ই বাইরে থাকলে। দাদা মাকে একটা হুইল চেয়ার কিনে দিয়ে গেছে যাওয়ার সময়, এই 5-7 দিন আগে। একবার বসিয়েছিল, তারপর আর বসতে পারেনি। মাকে কালকে বলছিলাম আমি, মা তোমাদের চেয়ারটা নিয়ে এসছে দাদা, তুমি তো বসলে না। তুমি বলবে না, তবে সুস্থ হয়ে যাও। তো এটা হচ্ছে ঘটনা। তো তোমার সঙ্গে দেখাচ্ছি বাড়িতে গিয়ে মায়ের অবস্থা কেমন আছে। আমিও আশা করছি আজকে একটু ইমপ্রুভ দেখতে পাবো, দেখা যাক। ঠিক আছে, তোমার সঙ্গে বাড়িতে গিয়ে দেখা করছি বন্ধুরা, তোমার সঙ্গে থেকো। এই যে বন্ধুরা চলে এসেছি বাড়িতে, এই যে ঢুকছি বাড়িতে এখন আমরা। এই যে গ্যারেজ করে দিল। এই যে পৌঁছে গেছি। গাড়িটা আমার এদিক ওদিকে গুঁতো লাগতে লাগতেই গেল, ঝটাঝট করতে গিয়েই একদম গুঁতো লাগে শুধু। ওই জায়গাটাতে আমি তো নিচের এই কালো জায়গাটাই দেখছি, তাই তো বললাম। ব্যাক করতে গেছি, এখানটা এই যে এখানটা লাগলো। থাক থাক থাক, এখন করতে হবে না, একটু বৃষ্টিটা কমুক তখন করো ওখানে। চলো।
এখন মাকে একটু দেখে আসি, না হলে ভালো লাগছে না। সকাল থেকে মাকে দেখিনি। আমা এই দেখো, এই যে তোমাকে দেখবে আমার বন্ধুরা, এই যে সবাই কত ঠাকুরকে ডাকছে জানো, সবাই কত সুন্দর সুন্দর মেসেজ করে লিখছে আমাকে, সবাই তোমার জন্য ভগবানকে ডাকছে তুমি সুস্থ হয়ে যাও। আমা মা টাটা করতে পারবো? টাটা করো তো দেখি, টাটা 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 করো মা, টাটা করো, টাটা করো। পারবে না এখন, পারবে না, আরও দুদিন পরে করাবো। এখন এসছে দিদি সিলাইনটা চড়িয়ে দেওয়ার জন্যে। সিলাইন লাগানো হয়েছে মাকে আজকের পরে। আজকে মা আজকে তুমি আরো ভালো হয়ে যাবে। একটু ব্যথা লাগবে, একটু ব্যথা লাগবে জানো। কালকে তো কিচ্ছু টের পাচ্ছিলে না, আজকে শুধু হাত নাড়া দিচ্ছ। আমা এই চঞ্চলদাকে বলো চিন্তা করিস না, ভালো আছি বলো। চঞ্চলদাকে বলো, বলে চিন্তা করিস না, ভালো আছি বলো। হ্যাঁ ও এই তো, এই দাদাও ভালো হয়ে গেছে। তোমার এই ভিডিও দেখলে দাদা ভালো হয়ে যাবে। বলো তুমি চিন্তা করো না, বলো। দাদাকে ডাক দাও একটা। চঞ্চল বলো, চঞ্চলকে ডাক দাও মা। হ্যাঁ হ্যাঁ বলো আমি ভালো আছি। এই যে বন্ধুরা দেখো, আমাদের এই মার সিলাইনটা শেষ হলো, এখন চলে গেছে ওই দিদিটা, যে সিলাইন দিদি এসেছিল নার্স। আর এই মা ভাত খাচ্ছে আজকে। এইটাই 3 দিন ধরে, গত 3-4 দিন ধরে মা খাচ্ছিল না কিছু, এক ড্রপ জল খাচ্ছিল না। এই আবার সে আগের মতো ভাত খাচ্ছে। এটা শুধু তোমার সবার আশীর্বাদ প্রার্থনা, হ্যাঁ এই জন্যেই মা আবার এই যাত্রায় বেঁচে গেল আর কি। এই বর্দি খাওয়াচ্ছে, যে ছোটো বোন ধরে আছে, আর আমি ক্যামেরাম্যান। এই এতদিন পরে মুখে একটু হাসি এসছে আমাদের সবার। আমা দেখেছো আমার টাটা করে দাও, মা টাটা করে দাও, একটু টাটা করে দাও, টাটা করে দাও মা, টাটা করে দাও, টাটা। এই যে টাটা করে দাও, টাটা করো মা, টাটা করে দাও, টাটা করো। হ্যাঁ টাটা। ও এই যে টাটা করছে। সুপ্রভাত বলো, সুপ্রভাত। আর আধা ঘন্টা নেই, বলো সুপ্রভাত বলো। বলো আমা, বলো ভালো আছি বলো। ভালো আছি। হ্যাঁ সবাই কত প্রার্থনা করেছে, কত আমার কত ভালো ভালো বন্ধুরা সব। ঠিক আছে মা, খাও। হ্যাঁ আমা খাও, হ্যাঁ খাও, খেয়ে একটা লম্বা ঘুম দেবে। হ্যাঁ বন্ধুরা এখন বাজে সন্ধ্যা 6:10। সারাদিনে আর কোনো ভিডিও করিনি, কারণ বাড়ি থেকে বেরোয়নি। সারাদিন মানে কালকে থেকে একভাবে বর্ষা হয়েই যাচ্ছে। সব জায়গাতেই হচ্ছে, এখন নিম্নচাপ হয়েছে না, হ্যাঁ ওই জন্য সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে। ভালো লাগছে, আমার ভালো লাগছে। আমার তো বর্ষাকাল প্রিয়। আমার ভালো লাগছে তো, বাড়ি থেকে বেরোতে না হলে বৃষ্টিটা ভালোই লাগে। আর এই যে আজকে নাইটে ডিউটি আছে আমার, তো আমি আজকে একটু আগে আগে বেরোবো। তো ওই যে গোপা রুটি বানাচ্ছে আমার জন্য, রাতে রুটি খাই, তো রুটিটা নিয়ে যাবো। আমি বলছি আজকে সকালে সকালে বেরোবো, কারণ বর্ষা হচ্ছে তো বেশি রাত করবো না। ডিউটি আমার রাত 10টা থেকে, কিন্তু এখন আমি বেরিয়ে যাবো। এটা রান্না হয়ে গেলে আমি বেরিয়ে যাবো। আর তোমাদের আমার যত বন্ধু আছো সবাইকে, আমার ছোট, আমার যারা বয়োজ্যেষ্ঠ আছেন সবাইকে, টোটাল বন্ধু আমার যতগুলো আছো আর কি, আমার ব্লগ চ্যানেলের সবাইকে আমার একদম হৃদয় থেকে, একদম মন প্রাণ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর অ্যাকচুয়ালি ধন্যবাদ দিয়ে আমি ছোটো করতে চাইছিলাম না, কিন্তু একটু না বললে নিজের মনটা মানে ভালো লাগছিল না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের, এবং তোমাদের সবার আশীর্বাদ। ভগবানের প্রার্থনা করেছে আমাকে নিয়ে, যার জন্যে মা অনেকটাই সুস্থ হয়ে গেছে। আশা করি এই মুহূর্তে মাকে আবার ফিরে পেয়েছি বোধহয়। এখন দেখা যাক আর কতটা ভালো রাখতে পারি এরপরে। দেহের ভিতরে কি হচ্ছে, মার ওই একটা স্ট্রোক হয়ে যাওয়ার পর থেকে আমরা তো ডাক্তার নই, এবার যতদূর সাবধানে রাখা যায় চেষ্টা করি। এবার কখন সোডিয়াম কম হচ্ছে মার, কখন কি হচ্ছে, এটাতেও ঠিক আমরা বুঝতে পারছি না, যার জন্য মা অসুস্থ হয়ে পড়ছে। কিন্তু যখনই আমাদের মানে নিজেদের বুদ্ধিতে কাজ করেছে যে না এবার হয়তো নিয়ে গেলে অন্যরকম কিছু হতে পারে, আমরা কিন্তু 1 সেকেন্ডও দেরি করিনি, এবং নিয়ে যাওয়ার পরপরই যাই হোক মারও অনেক শক্ত মানে মানুষ, যার জন্য এইভাবে প্রত্যেকটা বার করে আর কি আমাদের সময় দিচ্ছে যে সেও ঠিক হয়ে যাচ্ছে।
যাই হোক, আমরা আজকে সত্যি খুব খুশি। কেন কি আজ দীর্ঘ 3.5 দিন পরে মা একটু একটু করে খাচ্ছে, মানে একদমই খাচ্ছিল না, সেখানে যে একটু একটু করে খাচ্ছে, এটা আমাদের কাছে অনেক আর কি। আমিও প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম দৌড়াদৌড়ি করতে, এদিকে ডিউটি, এদিকে মাকে নিয়ে, তারপরে স্নান, তাহলে আর কি আমি খুব নিজে অ্যাবসেন্ট মাইন্ড হয়ে গেছিলাম আর কি। তো যাই হোক, এখন একটু মাথাটা হালকা হয়েছে। আর যখন হালকা হওয়ার তখনই হয় অ্যাকচুয়ালি, তার আগে তো হয় না। টেনশন চিন্তা যখন মাথায় ঢুকে যায়, তো ওটা হাজারও বললে দূর করা যায় না, যখন অরিজিনাল চিন্তাটা দূর না হয়। তো যাই হোক, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আবার বলছি। ধন্যবাদ ছোট করতে চাইবো না, কিন্তু তবুও না দিয়েও পারছি না। এটা কৃতজ্ঞতা স্বীকার। হ্যাঁ, তো এরকম সবাই আমার একটু পাশে থেকো, ভাল লাগে সবার সঙ্গে কথা বলে। সবার কমেন্ট, অসংখ্য কমেন্ট এসছে, এবং তাতে আমাদের মনের জোরটা অনেক বেড়েছে এবং খুব ভালো লাগে। এত সুন্দর কমেন্ট করছো সবাই, মানে সত্যি পড়ে মনের জোরটা আরো বেড়ে যায়। আর এটাই তো হওয়া স্বাভাবিক। বন্ধুদের যদি এইভাবে সাপোর্ট না পাই, হ্যাঁ, এরকম পাশে না পাই, খুব কষ্ট লাগে। এবং সেটা তোমরা সম্পূর্ণভাবে আমাদের দেখিয়ে দিয়েছো, খুব খুশি হয়েছি আমি। আর কি বলবো, আর কিছু বলার নেই, ভাষা পাচ্ছি না কিছু বলার, অভিনন্দন জানানোর ভাষা পাচ্ছি না। তো ঠিক আছে, তোমার পাশে থেকে আবার বলছি, আজকে ব্লগটা তাহলে এখানে রাখছি। আবার দেখা হচ্ছে তোমার সঙ্গে নতুন কোনো ব্লগে, অন্য একটা দিনে আবার আড্ডা দেবো তোমাদের সঙ্গে এসে। তোমার সবাই টোটাল সবাই খুব ভালো থেকো। আর ঈশ্বর তোমার সবারই ভালো করুক, এটাই আমারও প্রার্থনা, মন থেকে একদম হৃদয় থেকে বলছি। তবে রাখি, যে যেখানে আছো সবাই সুস্থ থেকো। বাই বাই, টাটা।